প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভু দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এবং বাক্য দেহ ধারণ করিলেন, আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশু ধন্য। হে প্রণময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পুনঃ ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যেন হইতে পারি। এসে প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র খ্রীষ্টের দেহ ধারণের সংবাদ আমরা দুর্ভূত অবগত হইয়াছি। আমরা অনুনয় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ পরিবর্ষণ করো, যেন তাহার যন্ত্রণা ভোগ ক্রুশ দ্বারা আমরা তাহার পুনরুত্থানে মহিমা লাভ করি। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গানের সংখ্যা 7। ঈশ্বর মন্দিরে করে দলে দলে হয়ে একটা ঈশ্বর মন্দিরে করে সাথে দলে দলে হয়ে একটা উল্লাসে ভরো খ্রিস্টকে আমার প্রিয়জনরা, আজ 26 সাধারণকালের 26তম রবিবার। এই 26তম রবিবারে যারা খ্রিস্ট জাগ দিয়েছেন তারা বলেন, ঈশা সরকারের জন্মদিন উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ এবং তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন ইদা সীমা মান। পরিবারে যেন শান্তি থাকে সেজন্য ঈশ্বরের কাছে সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন পৌলিন বংশ। করোনা ভাইরাসের প্রকোপ থেকে যেন সারা বিশ্ব মুক্ত হয় ও পরিবারের সকলে যেন সুস্থ থাকেন সেই জন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন পিটার ও সেলিনা বংশ। ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন দিশা ঘাটক। বার্নার্ড ডিকস্টা ও লুর্দিনা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন অতলক বংশ এবং তার পরিবারবর্গ। পরলোকগত রমনা বাটলারের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন মালতী রোজারিও। পরলোকগত কুসুম বিশ্বাসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন রেখা বংশ এবং তার পরিবারবর্গ। পরলোকগত নির্মল ও কুসুম বিশ্বাসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন স্বদেশ বিশ্বাস এবং তার পরিবারবর্গ।
পরলোকগত সুরজিত মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন এলিজাবেথ মণ্ডল। পরলোকগত জার্মান রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন তার ছেলে মেয়েরা। পরলোকগত জুলিয়ানা শেফালি কমসের আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন প্যাট্রিক অরুণ এবং রোজ মেরি নিতালি রোজারিও। পরলোকগত ফণি বিশ্বাসের আত্মার জন্য খ্রিস্ট দিচ্ছেন কণিকা মণ্ডল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্ট দিচ্ছেন অ্যালেন ও সঙ্গীতা ডি রোজারিও। অভিজিৎ রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন প্রীতি মণ্ডল। পরলোকগত সুরজিৎ মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন কার্মেল সিস্টার আনন্দপল্লী থেকে। পরলোকগত ঝুঁটিবালা মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন সুমিত্রা ক্যাস্টন। পরলোকগত জর্জ ইন্দ্রজিৎ সরকারের আত্মার শান্তির জন্য এবং মতিলাল ও সুশীলা মল্লিকের আত্মার শান্তির জন্য খ্রিস্ট দিচ্ছেন সিসিলিয়া সরকার। আসুন আজকের যারা খ্রিস্ট দিয়েছেন সেই সকল পরিবারের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই। যারা জন্মদিন পালন করছে ঈশ্বরের আশীর্বাদ যেন তাদের উপর থাকে। যাদের চিরশান্তি কামনা করে খ্রিস্ট উৎসর্গ করা হচ্ছে করুণাময় পিতা পরমেশ্বর যেন তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই স্বর্গরাজ্যে চিরশান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন করুণাময় পিতা পরমেশ্বর তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানের জন্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম করুণা প্রভু যিশুর অনুগ্রহ অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রয়োজনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের মঙ্গলবাণীর মধ্য দিয়ে এবং দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমরা সবাই ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছি। আর আজকে এই খ্রিস্ট জাগের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে আমরা তার শস্য ক্ষেত্রে যেন আমরা কাজ করতে পারি, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যেন তার সেই আজ্ঞা আমরা পালন করে চলতে পারি। তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই খ্রিস্ট জাগে যাতে আমরা পবিত্র মন নিয়ে অন্তর নিয়ে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আসুন মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা করে না, ক্ষমা করে না, দয়াময়। ক্ষমা করে না, ক্ষমা করে না, দয়াময়। সত্য
যে জীবন সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোকে ঊর্ধ্বলোকে জয়। সর্বিত মানবে এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি বারবার আহ্বান জানিয়ে থাকো আমরা যেন সত্যের পথে এগিয়ে চলি। আমরাও তো তোমার আহ্বানে সাড়া দিতে চাই, সৎকর্ম সাধন করতে চাই, কিন্তু অসত্য দুর্বল চিত্ত আমরা মোহভ্রান্তির পথ ছেড়ে তোমার পথে যেতে পারি না। তাই মিনতি জানাই আমাদের সেই বিচার বুদ্ধি দাও, নিজেদের দুর্বলতা উপলব্ধি করতে পেরে আমরা যেন পরের দুর্বলতার বিচার করতে না যাই, বরং নিজের ভুল ভ্রান্তি সংশোধন করতে সচেষ্ট হই। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ প্রবক্তা এজিকিয়েলের গ্রন্থ। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, আমি কি পাপীর মৃত্যু কখনো চাইতে পারি? আমি কি বরং এই চাইব না যে পাপী তার আচরণ ছেড়ে ফিরে আসুক আর বেঁচেই থাকুক? তবুও আমরা নাকি বলে থাকি ভগবানের কাজ অসঙ্গত। তাহলে শোনো ইসরায়েল বংশের মানুষেরা,
সত্যি কি আমারই কাজ অসংগত, বরং তোমাদেরই কাজ কি অসংগত নয়? কোন ধার্মিক লোক যদি তার ধর্মাচরণের পথ থেকে সরে আসে, সে যদি অন্যায় করে আর তাতে মরেই যায়, তাহলে সে তো নিজের সেই অন্যায়ের কাজের জন্যই মরে। এদিকে কোনো দুর্জন যদি তার দুষ্কর্মের পথ ছেড়ে ফিরে আসে, সে যদি অন্যায় ও ধর্ম পালন করে, তাহলে সে তো তার নিজের প্রাণ রক্ষাই করবে। সে তো ভেবে চিন্তেই তার আগের সমস্ত আচরণের পথ ছেড়ে ফিরে এসেছে, তাই সে নিজেই বেঁচে থাকবে, মরবেই না সে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। গানের সংখ্যা 840। The theme of this passage is the humility and the obedience of Christ. Second reading, a reading from the letter of St. Paul to the Philippians. If there is
initiative of love, any participation in the spirit, any affection and sympathy, complete my joy by being of the same mind, having the same love, being in full accord and of one mind. Do nothing from selfishness or conceit, but in humility count others better than yourselves. Let each of you look not only to his own interests, but also to the interests of others. Have this mind among yourselves, which was in Christ Jesus, who, though he was in the form of God, did not count equality with God a thing to be grasped, but emptied himself, taking the form of a servant, being born in the likeness of men. And being found in human form, he humbled himself and became obedient unto death, even death on a cross. Therefore, God has highly exalted him and bestowed on him the name which is above every name, that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, and every tongue confess that Jesus Christ is Lord, to the glory of God the Father. The word of the Lord. Thanks be to God. জয় জয় প্রভুর গান, জয় জয় প্রভুর গান, প্রভুর গান আমার প্রাণ, প্রভুর গান আমার আপনাদের সহায় তিনি আপনার সহায়, অতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। এই ব্যাপারে আপনাদের মত কি? ধরুন, একটি লোকের দুটি ছেলে ছিল। বড় ছেলেটির কাছে গিয়ে সে বলল, যাও বাবা, আজ তুমি আঙুর খেতে গিয়ে কাজ করো। উত্তরে সে বলল, না, আমি যাব না। পরে কিন্তু সে তার মত পাল্টে কাজে গেল। এবার অন্য ছেলেটির কাছে গিয়ে লোকটি সেই একই কথা বলল। উত্তরে ছেলেটি বলল, আজ্ঞে হ্যাঁ, আমি যাচ্ছি। কিন্তু সে গেল না। আচ্ছা, এদের দুজনের মধ্যে কে তার পিতার ইচ্ছা মতো কাজ করল? তারা উত্তর দিলেন, ওই বড় ছেলেটি। যিশু তখন তাদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, কারাগ্রাহকেরা ও বণিকেরা কিন্তু আপনাদের আগেই ঐশ্বরাজ্যে পৌঁছে যাচ্ছে।
যখন তো আপনাদের কাছে এসে ধর্মিষ্ঠতার পথ দেখিয়ে গেছেন, অথচ আপনারা তাকে বিশ্বাস করলেন না। কিন্তু করগ্রাহকেরা ও গণিকেরা তাকে বিশ্বাস করেছিল, আর তখন তা দেখেও আপনারা মত পাল্টাননি, আপনারা তাকে বিশ্বাস করেননি। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, একজন দৃষ্টান্তকারী ধার্মিক ইহুদি ধর্মযাজক বহু মানুষকে তার জীবন দৃষ্টান্ত দেখিয়ে এবং ধর্মাচরণ দেখিয়ে সে তার পূর্বপুরুষদের ধর্মে ধর্মান্তরিত করেছিলেন, তার পূর্বপুরুষদের ধর্মে ধর্মান্তরিত করেছিলেন বহু মানুষকে। কিন্তু একদিন সে খুব দুঃখ পেল, কারণ তার একমাত্র ছেলে সে তার পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে, সেই ইহুদি ধর্ম পরিত্যাগ করে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। আর সেই জন্য বাবা ওই ইহুদি ধর্ম যাজক সে খুব দুঃখিত, সে উদ্বিগ্ন, সে মারা গেছে। মারা যাওয়ার পর সে সর্বশক্তিমান পরমেশ্বরের সামনাসামনি। পরমেশ্বর তাকে জিজ্ঞেস করলেন, তোমার এই দুঃখ, তোমার এই কষ্ট এবং উদ্বিগ্নের কারণ কি? কেন তুমি দুঃখে ভারাক্রান্ত? কেন মুখ গম্ভীর করে আছো? আর তখন সে বলল, প্রভু, আমার একমাত্র সন্তান, সে তার পূর্বপুরুষ সেই ইহুদিদের ধর্ম ত্যাগ করে সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, আর সেজন্য আমি খুব দুঃখিত। আর তখন ঈশ্বর বললেন, আমি বুঝতে পারছি বন্ধু, তোমার কষ্টের কথা আমি বুঝতে পারছি। আমারও ঠিক একই দশা, আমারও ঠিক একই দশা। তোমার যেমন একমাত্র সন্তান ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, তেমনি আমার সন্তানেরাও। দুঃখ করার কিছু নেই, দুঃখ করো না। খ্রিস্টটা আমার প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যীশু খ্রিস্ট তিনি আমাদের এই পৃথিবীর মানুষের দিকে আর তাকিয়ে তিনি এই উপমা কাহিনীটি আমাদেরকে বলছেন। কি? একজন লোকের 2 সন্তান ছিল। সে বড় সন্তানকে গিয়ে বলল যে, বাবা, তুমি আমার শস্য ক্ষেত্রে যাও, গিয়ে কাজ করো। আর সে বলে, না, আমি যাব না,
কারণ তার অনেক কাজকর্ম আছে, সে অন্য কাজ নিয়ে ব্যস্ত, সে যাবে না। কিন্তু পরে সে ভালো করে চিন্তা করে দেখলো, আর দেখে সে মন পরিবর্তন করলো, আর করে কিন্তু বাবার সেই আদেশ, পিতার সেই আদেশ সে পালন করেছে। এদিকে অপর সন্তানের কাছে গিয়ে বাবা বলছে যে বাবা তুমি যাও, আমার শস্য ক্ষেত্রে তুমি কাজ করতে যাও। আর সে কক্ষণে বললো হ্যাঁ হ্যাঁ বাবা আমি যাচ্ছি বলে, কিন্তু সে গেল না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই দুই সন্তানের কি হলো পরিবর্তন, দুই সন্তানের পরিবর্তন। কিসের পরিবর্তন? একজন না বলেছে, পরবর্তীকালে হ্যাঁ পরিণত হয়েছে, আর একজন হ্যাঁ বলেছে, আর পরবর্তীকালে মন পরিবর্তন করে নায়ের সে উত্তর দিয়েছে, না যাব না। ইসরায়েল জাতির মানুষেরা ঠিক তেমনি করেছিল। ঈশ্বর তাদেরকে সেই মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছে, সেই পাপের পথ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। আর নিয়ে এসে বলছিল আমি একমাত্র ঈশ্বর, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের পিতা, তোমরা আমার আদেশ পালন করো। আমার আদেশ হলো এই। তাই তিনি তাদেরকে দিয়েছেন কি না 10 আজ্ঞা, আর এই 10 আজ্ঞা যদি তারা পালন করে তাহলে তারা বেঁচে যাবে। আর তারপরে তারা কি করলো? তারা সকলে বলল হ্যাঁ তুমি আমাদের একমাত্র ঈশ্বর, তোমার বাণী আমরা মেনে চলবো। আর তারা তারপরে কি করলো? হ্যাঁ বলে তারপরে তারা কাজে দেখালো না, তারা কাজে দেখালো না। ঈশ্বরের সেই আদেশ তারা অমান্য করেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের যীশু খ্রিস্ট এই উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আমরা কোন পুত্র? আমরা বড় ছেলে না ছোট ছেলে? না বলেছি মন পরিবর্তন, এখানে মন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। হ্যাঁ বলেছে ছোট ছেলে, আর সে ন্যায় পরিণত করেছে। আমরা দীক্ষা স্নানের মধ্য দিয়ে আমরা সবাই সেই ঈশ্বরের সন্তানে পরিণত হয়েছি। আর সেই ঈশ্বর তিনি আমাদেরকে তার বাণীর মধ্য দিয়ে তিনি বলছেন যে তোমরা এই করো। আমরা দীক্ষা স্নান গ্রহণ করেছি মানে হ্যাঁ বলেছি আমরা যে হ্যাঁ আমরা করব। তাহলে কি আমরা সেই কাজে আমরা কি সেই কাজ করছি? আজকের যীশু খ্রিস্ট তারা পিতা, তারা একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে বলছেন তুমি যাও, গিয়ে তুমি পাপী মানুষকে, তুমি মরতে যাও, গিয়ে পাপী মানুষকে উদ্ধার করো। সেই শস্য ক্ষেত্রে কাজ করবার জন্য আদেশ দিয়েছেন। আর তিনি কি করেছেন? যীশু খ্রিস্ট দ্বিতীয় পাঠে আজকে সাধু পাল তিনি আমাদেরকে কি বলছেন? তিনি বলছেন যে যীশু খ্রিস্ট তিনি নম্র হয়ে অনুগত হলেন, পিতার আদেশ তিনি পালন করলেন, মৃত্যু পর্যন্ত তিনি গ্রহণ করে পিতার সেই আদেশ পরিপূর্ণ করলেন, সম্পূর্ণ তিনি করলেন। আর সেই যীশু খ্রিস্ট তার মঙ্গল বাণীর মধ্য দিয়ে তিনি আজকের আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে
তোমরা যাও, আমি তোমাদেরকে পাঠাচ্ছি। তোমরা আমার দূত হয়ে, যেমন করে তিনি তার শিষ্যদের দূত হিসাবে তিনি পাঠিয়ে দিলেন যে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে দীক্ষা স্নাত করো। যীশু খ্রিস্ট পিতার সেই আদেশ পালন করে তিনি উচ্চাসন গ্রহণ করলেন। আমরা যদি সেই পিতা পরমেশ্বরের আদেশ, সেই যীশু খ্রিস্টের আদেশ পালন করে যদি আমরা তার সেই ভালোবাসা প্রচার করতে পারি, তাহলে আমরাও যীশু খ্রিস্টের মতো আমরা সেই ঈশ্বরের শ্রীমুখ দর্শন করব। যীশু খ্রিস্টের মতো ঈশ্বর আমাদেরকে তার পাশে টেনে স্থান দেবেন। খ্রিস্টানরা এই জন্য আজকে মঙ্গলবাণীর মধ্য দিয়ে আমরা ঠিক করব যে আমরা কোন পুত্র। আজকের যীশু খ্রিস্ট তার মঙ্গলবাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে মন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, যাতে আমরা ঈশ্বর তার পুত্রের মধ্য দিয়ে যে আদেশ তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন, সেই আদেশ যেন আমরা পালন করতে পারি, যেন আমরা মানুষকে আমরা ভালোবাসতে পারি, পরস্পরকে ভালোবেসে পরস্পরকে সাহায্য সহযোগিতা করে যেন সেই ঈশ্বরের শস্য ক্ষেত্রে যেন উপযুক্ত কর্মী হয়ে যেন আমরা উঠতে পারি, তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের সাড়া দিয়ে আসুন আজকের বিশেষ করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন করুণাময় পিতা পরমেশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, যেন তার আশীর্বাদে আশীর্বাদিত হয়ে তার দেখানো পথ ধরে চলে যেন সেই শাশ্বত জীবনের অধিকারী হতে পারে, এই আশা রেখে আসুন উৎসর্গ করি। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস সত্য উচ্চারণ করি। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে কষ্ট হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যন্ত্রণা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ কতপ্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবলম্বন করলেন, তৃতীয় দিবসে মৃত্যুর মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করলেন, সর্বশক্তিমান পিতা দক্ষিণ পার্শ্বে প্রতিষ্ঠিত আছেন, সেই স্থান হইতে জীবন্তদের বিচারার্থে আগমন করিলেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অন্তর্জন্য বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা এখন সকল মানুষের কল্যাণ কামনা করে পিতার চরণে আমাদের প্রার্থনা আমরা নিবেদন করি। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, সমাজে যারা অবহেলিত, যারা নিষ্পেষিত, তারা তোমার বিশেষ স্নেহের পাত্র। আমরা যেন তাদের বিশেষভাবে ভালোবাসতে পারি। আমরা যেন নিজেদের সামাজিক জীবনে কোনো শোষণ বা অন্যায়ের প্রশ্রয় না দিই, বরং আমাদের সামান্য সম্ভব থেকে যেন তাদের সাহায্যে প্রস্তুত থাকি। এসে তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, উদ্ধার করো আমাদের অন্তর, শুভ চিন্তায় পূর্ণ করো আমাদের মনোপ্রাণ,
সংকীর্ণতা মুক্ত করো আমাদের কর্মপ্রয়াস, বিপদ মুক্ত করো আমাদের পদক্ষেপ। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আজ খ্রিস্ট জাগে তোমার দিব্য প্রসাদের শক্তিতে তুমি আমাদের পাপ ক্লিষ্ট দেহ মন জুড়িয়ে দাও। আমরা যেন সংসারের পথে সব বাধা বিঘ্ন জয় করে তোমার পুনরুত্থানের আনন্দে সহভাগী হতে পারি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমরা যেন মনের চোখের সামনে সব সময় এক সত্যটিকে রাখতে পারি, যে প্রকৃত ভালোবাসা ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। আমরা যেন অন্যের চেয়ে নিজেরা ভালো এমন অহংকার না করি, বরং অপরকে ভালো কাজ উদার মনেই স্বীকার করি। আসুন তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে প্রার্থনা করি ঈশা সরকার, যে তার জন্মদিন পালন করছে, করুণাময় পিতা পরমেশ্বর তাকে আশীর্বাদ করেছেন এবং আরও যেন তাকে আশীর্বাদ করেন, তার সঙ্গে সঙ্গে তাকে বিপদ মুক্ত করেন। এবং মৌলিক বংশের পরিবারের জন্য প্রার্থনা করে তিনি যা যাচনা করছেন, ঈশ্বর যেন তার মনোবাসনা পূর্ণ করেন। এবং আমরা আরও প্রার্থনা করি ঈশা ঘটক, ঈশ্বর তাকে কৃপা করেছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদ করেন, বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। আসুন তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে প্রার্থনা করি বার্নার্ড ডিকস্টা, রমনা বাটলার, কুসুম বিশ্বাস, নির্মল এবং কুসুম বিশ্বাসের জন্য, সুরজিৎ মণ্ডলের জন্য, জার্মান রোজারিওর জন্য, জুলিয়ানা শেফালি বংশের জন্য আমরা প্রার্থনা করি, ফণি বিশ্বাসের জন্য এবং করোনা ভাইরাসে যারা মারা গেছে তাদের প্রত্যেকের জন্য, এবং অভিজিৎ রোজারিও ও ছুটি বালা মণ্ডলের জন্য প্রার্থনা করে, চার্চ ইন্দ্রজিৎ সরকার এবং মিতালি ও সুশীলা মল্লিকের জন্য আমরা প্রার্থনা করি যে করুণাময় পিতা পরমেশ্বর তার এই সেবক সেবিকাদের এই সংসার থেকে ডেকে নিয়েছেন, কৃপা করে তাদের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তার সেই সর্বরাজ্যে চির শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর কৃপা করে তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দান ধন্য করেন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখন আপনারা যারা এই অনলাইনে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করছেন, তারা মনে মনে তাদের প্রার্থনা এখন ঈশ্বরের চরণে অর্পণ করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং যে সকল প্রার্থনা আমাদের অন্তর গোচরে রয়ে গেছে, অন্তর্যামী আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। গানের সংখ্যা 43। Oh
প্রিয়জনেরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম সিদ্ধ মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যময় মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ গ্রহণ করুন। হে করুণাময়, অনুনয় করি তোমায় আমাদের এই নৈবেদ্য প্রসন্ন হয়ে গ্রহণ করো। এই যজ্ঞ নিবেদনের ফলে আমরা যেন তাকে পেতে পারি, যিনি সকল আশীর্বাদের উৎস, স্বয়ং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছে আমাদের মন প্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমারই আশ্রয়ে আমাদের জীবন ধারণ, আমাদের জীবনযাপন, আমাদের অস্তিত্ব, তাও তোমাকেই নির্ভর। আমাদের প্রতিদিনের জীবনে আমরা তোমার পিতৃ স্নেহের স্পর্শ পেয়ে থাকি। শুধু কি তাই, যিনি শাশ্বত জীবনের অগ্রিম দান স্বরূপ, আমরা তো সেই পবিত্র আত্মাকেই তোমার কাছ থেকে পেয়ে থাকি। তারই শক্তিতে প্রভু যীশু মৃত্যুর মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন বলেই আমরা এই আশা রাখতে পারি যে আমরাও একদিন খ্রিস্টের মতো মৃত্যুঞ্জয়ী হয়ে চিরকাল তোমার সঙ্গে মিলিত হতে পারব। তাই হে পিতা, আমরা সর্বদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করে এই অবিরাম মহাস্তুতি গান। পূর্ণ 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 সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি তোমার আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধের রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পামোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে প্রভু, হে আমার ঈশ্বর। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবারে যদি মোরা করি, যতবারে কাছে থেকে পান করি, ততবারে প্রভু যীশু তোমার কথায় স্মরণ করি। তোমার পুনরাগমনে
করে আমরা এই জীবনদায়ী রুটি এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণ যজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞ বেজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র মনে বিস্তৃত তোমার ভক্ত মনকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল সকল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা বার্নার্ড, লুর্দিনা, রমনা, কুসুম, নির্মল, কুসুম, সুরজিৎ, জার্মান, জুলিয়ানা শেফালি এবং ফণি এবং করুণা ভাইরাসে যারা মারা গেছে তাদের প্রত্যেকে, অভিজিৎ, ঝুটিবালা এবং চার্চ, ইন্দ্রজিৎ, মতিলাল, শিশুবালা, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের সকলকে স্মরণে রেখো। আশীর্বাদ করো। দীক্ষা স্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থান প্রত্যাশা করে আমাদের যে সকল ভ্রাতা ভগ্নী চির নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা করে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সতর্ক উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো, বিশেষ করে ঈশ্বর সর্দার, যিনি তার জন্মদিন পালন করছেন, পৌলিন বংশের পরিবারের প্রতি এবং ঈশ্বর প্রতি, যাদের প্রতি তুমি করুণা দৃষ্টিপাত করেছ, তাদেরকে আশীর্বাদ করো প্রভু। এবং আমরা যারা উপস্থিত আছি তাদের সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জয়নে ধন্য কুমারী মারিয়া, ধন্য পুণ্যশীল স্বামী স্বামী জোসেফ, ধন্য প্রাণিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্বী তোমার লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তনি কলকাতার সাধ্বী মুরাদ, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার উপদেশ অনুসারে তার শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসের সঙ্গে তার শেখানো প্রার্থনাকে আমরা বলি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনন্ত হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো।
প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার পথ নির্ভর করে পাপ থেকে সর্বা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। শান্তি আত্মার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদেরই দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। আপনার অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি নিবেদন জানাই। শান্তি হোক, শান্তি হোক। এই দেখো ঈশ্বরের শাবক, এই দেখো বিশ্ব পাপ হরণ। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি তাহার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাকে আমার আত্মা নির্ভর। গানের সংখ্যা 394।
কেভিন এম.এল. হেভিয়া, পিতামাতা কেভিন নেগেল এবং রেবেকা হেমলতা। মিশন ঢালিপাড়া থেকে অনামিকা বিশ্বাস, পিতামাতা অনিরুদ্ধ এবং চৈতালি। এদের প্রথম বাণ প্রকাশ। এরা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এদের জন্য প্রার্থনা করে করুণাময় পিতা পরমেশ্বর যেন এদেরকে আশীর্বাদ করেন। এরা যেন সুখের শান্তির সংসার যেন করতে পারে। বিশেষ ঘোষণা। কার্মেল হাই স্কুল কাউরাপুকুর 2021 এবং 2022 জন্য KG 1 এর জন্য ফর্ম দেওয়া হবে। এই ফর্ম দেওয়া হবে 3রা অক্টোবর শনিবার, 5ই অক্টোবর সোমবার, 6 এবং 7ই অক্টোবর মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এই ফর্ম পাওয়া যাবে সকাল 8:30 থেকে 10টা, সকাল 10টা পর্যন্ত। প্রত্যেকটা ফর্ম পিছু ফিজ 300 টাকা। Submission of form duly filled 17th October Saturday, একদিন মাত্র। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল 17ই অক্টোবর শনিবার, সকাল 8:30 থেকে 11:30টার মধ্যে। বিশেষ বিজ্ঞপ্তি। আপনারা মন দিয়ে একটু শুনবেন। আগামী 3রা অক্টোবর থেকে আমাদের সেন্ট অ্যান্টনি গির্জা খ্রিস্টজাগের জন্য পুনরায় খোলা হবে। গির্জায় অংশগ্রহণ করার জন্য কিছু পালনীয় নিয়মবিধি। প্রথম, সামাজিক দূরত্ব বিধি পালন করতে হবে। গির্জা প্রাঙ্গণে ও গির্জাঘরে মাস্ক পরা বাধ্যতামূলক। গির্জার প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজিং করা হবে। 10 বছরের ছেলে মেয়েরা এবং 65 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা ও যারা অসুস্থ তারা খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে পারবেন না। প্রতিটি খ্রিস্টজাগে 100 জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করতে পারবেন। গির্জা প্রাঙ্গণে যে কোনো জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ। খ্রিস্টজাগে অংশগ্রহণকারী ব্যক্তিদের আগে থেকে নাম, তাদের ঠিকানা এবং ফোন নাম্বার নথিভুক্তকরণ বাধ্যতামূলক। শুধুমাত্র শনিবার ও রবিবারের খ্রিস্টজাগের জন্য প্রত্যেক সপ্তাহে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্তকরণের সময়সূচি সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। নাম নথিভুক্তকরণের সময়সূচি সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপরে কোনো নাম নেওয়া হবে না। নিম্নলিখিত প্যারিশ অফিস নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করতে পারবেন। আবার বলছি,
নিম্নলিখিত প্যারিশ অফিস নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেই নাম্বার হলো, আপনারা লিখে নিন, 86 97 75 07 30। আবার বলছি নাম্বারটা, এই নাম্বারে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন বাড়ি থেকে, অথবা আপনাদের নিজেরা এসে অফিসে নাম নথিভুক্ত করতে পারবেন। ফোন নাম্বার, যে নাম্বারে আপনারা ফোন করে নাম নথিভুক্ত করবেন সেই নাম্বার হলো একটা মাত্র নাম্বার, সেই নাম্বার হলো 86 97 75 07 30। এই নাম্বারে ফোন করা যাবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যে কোনো খ্রিস্টজাগের আগে ও পরে নাম নথিভুক্ত করা হবে না। যে কোনো খ্রিস্টজাগের আগে ও পরে নাম নথিভুক্ত করা হবে না। শনিবার ও রবিবার, শনিবার খ্রিস্টজাগের পরে ও তার আগে, এবং রবিবার খ্রিস্টজাগের আগে এবং তার পরে নাম নথিভুক্ত করা যাবে না। প্রতিটি খ্রিস্টজাগের পর গির্জাঘর ও গির্জার সমস্ত চেয়ার এবং গির্জা প্রাঙ্গণ স্যানিটাইজ করা হবে। প্রতিটি খ্রিস্টজাগের পর গির্জাঘর, গির্জার সমস্ত চেয়ার এবং গির্জা প্রাঙ্গণ স্যানিটাইজ করা হবে। প্রতি রবিবার প্যারিশ অফিস বন্ধ থাকবে। প্রতি রবিবার প্যারিশ অফিস বন্ধ থাকবে। এবারে ভালো করে শুনুন, খ্রিস্টজাগের সময় সূচি। দৈনিক প্রত্যেক দিনের খ্রিস্টজাগ প্রতিদিন সকাল 6:30, মঙ্গলবার বিকেল 5:30, শুক্রবার বিকেল 5টায় আরাধনা এবং খ্রিস্টজাগ। আবার বলছি, দৈনিক খ্রিস্টজাগ প্রতিদিন সকাল 6:30, মঙ্গলবার দিন বিকেল 5:30 এবং শুক্রবার বিকেল 5টায় আরাধনা এবং খ্রিস্টজাগ। শুধুমাত্র প্রতিদিনের খ্রিস্টজাগের আগে, শুধুমাত্র প্রতিদিনের খ্রিস্টজাগের আগে নাম নথিভুক্ত করতে পারবেন, শনিবার এবং রবিবার না। খ্রিস্টজাগের আবার সময় সূচি এবারে শনিবার এবং রবিবার। শনিবার প্রথম খ্রিস্টজাগ বিকেল 4 ঘটিকায় বাংলায়। শনিবার প্রথম খ্রিস্টজাগ বিকেল 4 ঘটিকায় বাংলায়। দ্বিতীয় খ্রিস্টজাগ শনিবার সন্ধ্যা 6টায় বাংলায়। রবিবার দিন প্রথম খ্রিস্টজাগ সকাল 6:30টায় বাংলায়। দ্বিতীয় খ্রিস্টজাগ সকাল 8:30টায় ইংরাজিতে, এবং রবিবার দিন তৃতীয় খ্রিস্টজাগ বিকেল 5টায় বাংলায়। আবার বলছি, শনিবার প্রথম খ্রিস্টজাগে বিকেল 4 ঘটিকায়, বিকেল 4টে বাংলাতে হবে। দ্বিতীয় খ্রিস্টজাগ শনিবার সন্ধ্যা 6টায় বাংলায়। রবিবার দিন প্রথম খ্রিস্টজাগ সকাল 6:30টায় বাংলায়।
দ্বিতীয় খ্রিস্টজাত সকাল 8:30টায় ইংরাজিতে এবং তৃতীয় খ্রিস্টজাত বিকেল 5টায় বাংলায়। বিশেষ দ্রষ্টব্য, প্রতি ক্ষেত্রে নিজেদের সাবধানতা বাধ্যতামূলক। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ। একটি লোকের তার ছোট ছেলের কাছে গিয়ে বলল, যাও বাবা, আজ তুমি আঙুর খেতে গিয়ে কাজ করো। উত্তরে ছেলেটি বলল, না, আমি যাব না। পরে কিন্তু সে তার মত পাল্টে কাজে গেল। আসুন আমরা ঈশ্বরকে শেষ করতে চাই। হে পরম পিতা, তোমার দিব্য প্রসাদের শক্তিতে তুমি আমাদের পাপ ক্লিষ্ট দেহ মন জুড়িয়ে দিয়েছ। ধন্য, তুমি ধন্য। আমরা আজ তোমার পুত্রের মহামরণের স্মরণ অনুষ্ঠান করে যেমন তার সমব্যথী হয়েছি, তেমনি যেন তার পুনরুত্থান আনন্দে সমসুখী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমিন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমিন। খ্রিস্টজাত সমাপ্ত হলো। আমাদের সবাইয়ের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। যে